রাসায়নিক গুদাম নাকি পোশাক কারখানা, কোন জায়গা থেকে আগুনের সূত্রপাত, সেই আলোচনা ছাপিয়ে সামনে আসে মিরপুরের আগুনে ১৬ জনের মৃত্যুর খবর। কেউ বলছেন গার্মেন্টসের দরজায় তালা থাকার কারণে শ্রমিকরা বের হতে পারেননি, আবার অনেকেই বলছেন মূল ফটকের সামনে আগুন লাগার কারণে শ্রমিকরা বের হতে পারেনি। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা, আগুনের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করলে বোঝা যায় মূলত পোশাক কারখানা থেকেই এই আগুনের সূত্রপাত। আপনারা আমার মেয়ের সন্ধান বার করে দাও মা। ঘটনার একটু পরেই মিরপুর রূপনগর আবাসিক এলাকার ৩ নম্বর রোডের এই কারখানার শ্রমিকদের বেরিয়ে আসতে দেখা যায়। তখন সড়কে ছড়িয়ে ছিটিয়ে আছে আগুনের স্ফুলিঙ্গ, আর পাশের দুটি ভবনে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। এক পাশে গার্মেন্টস, অন্য পাশে রাসায়নিক গুদাম। তখনও সামনে থাকা দুটি পিকআপ ভ্যানে আগুন লাগেনি, তবে গার্মেন্টস ভবনের গেটের সামনে আগুনের বড় কুণ্ডলী। তখনও রাসায়নিক গুদামে আগুনের মাত্রা তেমন নেই। প্রত্যক্ষদর্শীরা বলছেন গার্মেন্টসের কোনো সিলিন্ডার বিস্ফোরণের কারণেই এই আগুনের সূত্রপাত হতে পারে। এই জন্য মনে করেন তাপে আগুনটা তো আপনার মুখ থেকে উঠছে, মানে আপনি তো নামতে পারতেছেন না। যদি উপর থেকে উঠতো তাহলে আপনি নিচে নেমে যেতেন। তালা দেওয়া ছিল না, তালা দেওয়ার সিস্টেম ছিল দেন না, একজন লোক উঠতে পারবো, গেছি কেটে দেন না, একজন বেশি দাম দিও। ওয়াশারতে বাস্ট হইয়া সিলিন্ডার বাস্ট হয়ে এই পাশে গিয়ে আই পড়ছে, এই কেমিক্যালের জন্য লাগিয়ে আছে। আর কেমিক্যাল বুঝেন না, আগুন লাগছে এই পাশে ওয়াশে গার্মেন্টসে আগে লাগছে। ওনের সামনে সিলিন্ডার না, ওইটা বাস্ট হইয়া সিলিন্ডার বাস্ট হলে অনেক দূরে যা 11 নম্বর ওটা বাস্ট হইছে। সিলিন্ডার বাস্ট আবার কেউ কেউ বলছেন বেলা 11:30টায় রূপনগর আবাসিক এলাকার ৩ নম্বর সড়কে থাকা রাসায়নিক গুদাম থেকেই আগুন লাগে। সেই আগুন ছড়িয়ে পড়ে RN ফ্যাশন, বিসমিল্লা ফ্যাশন, স্মার্ট প্রিন্টার্স সহ আশেপাশের বেশ কয়েকটি কারখানায়। ভেতর থেকে অক্ষত অবস্থায় বেরিয়ে আসা বেশ কয়েকজন কর্মী বলেন, আগুন ধরার পরই গার্মেন্টসের দরজা তালাবদ্ধ থাকায় বের হতে পারেননি বেশ কিছু শ্রমিক। তাদের দাবি রাসায়নিক গুদাম থেকে আগুনের সূত্রপাত। এই 11:30টার দিকে আগুনের সূত্রপাত দেখা গেছে। তা আমরা অফিসের গেট খুলে দেখি যে আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। পরে আমরা অফিস থেকে সবাই বেরোলাম। বেরোনোর পরে যারা যারা বেরোতে পারছে বেরোইছে, আর যাদের গেট লাগানো ছিল এরা বেরোতে পারে না। প্রিন্টিংয়ের পোলাপান মানে বেরোতে পারে না, সম্ভবত কিছু বেরোইছে, কিছু পারে নাই। তারা দেওয়ার কারণে এই জন্য বের হতে পারেনি। 150-200 মতন এরকম লোক ছিল আর কি। পিছন দিয়ে তো ভিতরে তালা মারা ছিল, ভিতরে তো বাইরে দিয়েছে। আমরা তো হইলাম 3 নম্বর রোডে, মানে আমরা খোলার কোনো সিস্টেম নাই। ঠিক আছে, ওরা কইতেছে তালাটা একটু খোলো নাহলে ভাঙ্গা দাও। আমরা কইতেছি তালা তো ভিতরে, খুলমু কেমনে? ঠিক আছে, এখন দেখি আগুন বাড়তে এসে পরে আমরা ভয়ে আয়া পড়ছি। ওরা তো ভিতরেই ছিল, শব্দ তো শোনা গেছে, মানে 8-10 জন কম হবো না। আগুন লাগছে রাসায়নিক গুদামের মালিক শাহ আলম নামের একজন। স্থানীয়রা জানান, আজ সকালেও আগুন লাগার পর ঘটনাস্থলের আশেপাশেই তাকে দেখা গেছে। পরে গা ঢাকা দিয়েছেন। সাথে দেখা হয়েছে আগুনটা লাগছে 11:30, 12টার দিকে উনি এদিকে আসতেছে, মানে আমরা দেখছি যে এদিকে আসতেছে। তার সাথে কথা বলতে বাসায় গিয়েও পাওয়া যায়নি। বাড়ির দারোয়ান জানান, সকালে বের হওয়ার পর বাসায় আর ফেরেননি তিনি। সকালে 8-9টার দিকে বাড়ি একই সময় বেরিয়েছে। জি না, এখানে শুধু খালি ওনার তো ছেলে নাকি, ছেলে একজন আছেন মারা গেছে। 3 মেয়ে বিয়ে দিয়েছে, 3 খানা থাকে। শুধু মেয়েটা এদিকে থাকতো, আজকে গেছে জামার বাড়িতে। খালি ওনার বউ এখানে আছে, 3 তালা ওনার বই আছে আর কেউ না। এর আগে চুরিহাট্টায় আগুনের ঘটনার পর আবাসিক এলাকায় রাসায়নিক কারখানা ও গুদাম না করার বিষয়ে কঠোর হবার কথা বলেছিল সরকার। কেরানীগঞ্জে আলাদা রাসায়নিক গুদাম ও কারখানার জন্য জায়গাও বরাদ্দ করা হয়েছিল, কিন্তু তা কথার কথাই রয়ে গেছে। ঢাকা শহরের আবাসিক এলাকা থেকে কোনো গুদামই সরেনি। নয়ন আদিত্য, ওয়ান নিউজ, ঢাকা।